আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ধরনের ফ্রেম ডিজাইনগুলো খুব সহজে কিভাবে তৈরি করা হয়। আর অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমে আমাদের প্রয়োজন হবে একটা সার্কেল। তো এর জন্য আমরা এইখানে চলে যাব। এখান থেকে আমরা ইলিপস টুলটা সিলেক্ট করে নেব। এরপর শিফট চেপে এটা বড় করে নেব। এরপর অল্টার চেপে একটা কপি করে নিব এবং শিফট চেপে এটা সমান করে ডান দিকে নিয়ে আসব। দেন দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্ট চেপে এই সাইডেটা এবং এই সাইডেটা ডিলিট করে দিব। এখন আমরা এটাকে আবার সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। এরপর আমরা এটার কালারটা চেঞ্জ করে নিলাম এবং এটাকে আমরা শিফট চেপে ছোট করে দিব। এরপর আমরা এটা দুই সাইড থেকে ছোট করে দিব। এইটা নিজেদের প্রয়োজন অনুযায়ী ঠিক করে নেবেন। আবার আমরা দুইটাকে সিলেক্ট করে নেব। এরপর বড় যে পাপড়িটা আছে সেটা সিলেক্ট করে নেব। এরপর আমরা অ্যালাইন করে নেব। এই শেপটাকে আমরা আরেকটু ছোট করে নেব। পারফেক্ট। এখন আমরা দুইটা সিলেক্ট করে গ্রুপ করে নেব। এরপর আমাদের কাজ হলো, তার আগে এই শেপটা মনে হয় একটু বেশি ছোট হয়ে গেছে, এটা আমরা একটু বড় করে দিব। পারফেক্ট। এখন আমরা এটা আবার সিলেক্ট করব, এটাকে 45 ডিগ্রি রোটেট করে দিব। দেন মাউসের রাইট বাটনে ক্লিক করব, সিলেক্ট করে ট্রান্সফর্ম, এরপর রিফ্লেক্টে ক্লিক করব। এটা ভার্টিক্যাল সিলেক্ট করে কপিতে ক্লিক করব। তারপর শিফট চেপে ডান দিকে নিয়ে আসবো। এখন গ্রুপ করে নেব। দেন এটা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর একটা আমরা কপি এখানে রেখে দিলাম, পরে কাজে লাগবে। তো এটা আবার সিলেক্ট করব। তো এটা ছোট করার পর এখন আমরা আবার একটা সার্কেল নিয়ে আসবো। তো ওই একইভাবে আমরা একটা সার্কেল নিয়ে আসবো। আর সার্কেলটার অবশ্যই স্ট্রোকে রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা স্ট্রোক দিয়ে দিলাম, এটা আমরা ব্ল্যাক কালার করে দিলাম। এখন আমরা স্ট্রোকটা কমিয়ে দিচ্ছি। তো এখন আমরা এটাও একটা কপি করে রাখলাম। এরপর ইরেজার টুলে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে সিজার অপশনটা নিয়ে নিব। সার্কেলের উপরে এবং নিচে ক্লিক করলে এটা ডিভাইড হয়ে যাবে। এই যে দেখুন সমানভাবে ডিভাইড হয়ে গেছে। এরপর আমরা এই শেপটার কাজ করব। তো এর জন্য কিবোর্ডের শিফট চেপে এটাকে ঘুরিয়ে নেব। এখন উইন্ডোতে ক্লিক করব। এরপর উইন্ডো থেকে ব্রাশ অপশনটি খুঁজে নেব। তো ব্রাশে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ব্রাশ পপআপটি চলে আসবে। এই শেপটাকে নিয়ে ওইখানে ছেড়ে দিব। এরপর প্যাটার্ন ব্রাশ ক্লিক করে ওকেতে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর সার্কেলের যে বাম সাইডটা আছে এটা আমরা সিলেক্ট করব, তারপর ওইখানে ক্লিক করে দিব। এরপর ডান সাইডে ক্লিক করে ওইখানে ক্লিক করে দিব। তো এখন দেখুন আমাদের কিন্তু একটা ফ্রেম তৈরি হয়ে গেছে খুব সহজে। আবার এক সাইড এটা ডিলিট করে এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এরপর কপিতে ক্লিক করব। তারপর কিবোর্ডের শিফট চেপে এটাকে ডান দিকে নিয়ে আসবো। তো এখন কিন্তু আরেকটা ফ্রেম তৈরি হয়ে গেছে। তো এইটাকে এখন আমরা সাইডে রাখি। এখন আমরা আরেকটা ফ্রেম তৈরি করা শিখবো খুব সহজে। তো এর জন্য আমাদের যেটা লাগবে, এখানে যে একটা ছিল কিবোর্ডের শিফট চেপে আবার এটাকে ঘুরিয়ে নিব। তারপর এখন আমরা অল্ট চেপে এবং শিফট চেপে এটাকে ডান দিকে নিয়ে আসবো কপি করে। তারপর ট্রান্সফর্ম, রিফ্লেক্ট থেকে হরিজন্টাল করে ওকেতে ক্লিক করব। তাহলে এটা কিন্তু উল্টা হয়ে যাবে। তারপর দুইটা সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করব। এখান থেকে রোটেট টুলে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা পপআপ চলে আসবে। এখানে আমরা 7.2 করে কপিতে ক্লিক করব। এরপর কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করে রাখলে দেখবেন এইরকম একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। খুব সহজে 3টা ফ্রেম তৈরি করা দেখে নিলাম। এখন আমরা লাস্ট আরেকটা ফ্রেম তৈরি করা দেখব। তো এর জন্য আগে যে শেপটা কপি করে রাখছিলাম সেটা নিয়ে আসবো। তো এখন আমরা এটা দিয়ে আরেকটা ফ্রেম তৈরি করব। শেপটা সিলেক্ট করে নিব। এরপর আমরা চলে যাব ইফেক্টে। এখান থেকে আমরা ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এখানে ক্লিক করবো। এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব। এরপর এরকম একটা পপআপ চলে আসবে এবং এখান থেকে আমরা ভার্টিক্যালটা মাইনাস করে দিব এবং এখানে দেখতে পারবো আমরা এটা কতটুকু দূরত্বে থাকবে। তো এতটুকু রেখে দিলাম। এখন আমরা এখান থেকে কয়টা কপি করব সেটা এখানে লিখে দিব। আমরা এখানে 19টা লিখে দিলাম। এরপর আমরা উপরে থেকে এখানে হরিজন্টাল যেটা আছে এটাকে আমরা মাইনাস করে দিব এবং উপরে যতটুকু মাইনাস করব দেখি কতটুকু করা যায়। 97, এটাই মনে হয় ঠিক আছে। অ্যান্ড নিচে থেকেও আমরা এটা 97 করে দিব। এটাই পারফেক্ট। তো আপনারা আপনাদের যে ডিজাইনটা আছে সেটার অনুযায়ী এখানে ঠিক করে নেবেন। তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এখানে আমাদের আরেকটা পাপড়ি লাগবে। তো আগে যদি আরেকটা কপি করে রাখতাম তো ভালো হতো। যাই হোক, এখান থেকে আমি আরেকটা নিয়ে নিব, কপি করে নিব। এখন কিবোর্ড থেকে শিফট চেপে এটাকে ঘুরিয়ে নেব। তো এরপর এটাকে আমরা উপরে নিয়ে যাব এবং এটাকে ছোট করে নিব। তারপর এটার সাইজে এখানে বসিয়ে নিব। এর জন্য দুইটাকেই সিলেক্ট করব। এরপর আমরা অ্যালাইন থেকে এখান থেকে অ্যালাইন করে নিব। পারফেক্ট। এখন আমরা লাইন টুল থেকে একটা লাইন নিয়ে নিব।
তো এখানে আমরা শিফট চেপে কিবোর্ডের একটা লাইন নিয়ে নিব। তারপর আমরা এটার স্ট্রোক দিয়ে দিব। এর জন্য আমরা উইন্ডো থেকে স্ট্রোক খুঁজে নেব। তো এখানে স্ট্রোক, এই যে এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে একটা সাইজ দিয়ে দিব। তারপর প্রোফাইল থেকে একটা শেপ দিয়ে দিব। তো এটা দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে আবার সেই ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করে হরিজন্টালে ক্লিক করে ওকেতে ক্লিক। এখন এই দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যালাইন করে নেব। অ্যালাইন বারটা আপনারা উইন্ডোজে পেয়ে যাবেন যদি এখানে না থাকে। এরপর আমরা এই দুটো গ্রুপ করে নিয়েছি। এখন আবার উইন্ডোতে চলে যাব। এখান থেকে ব্রাশ অপশনে ক্লিক করব এবং এইটাকে নিয়ে ব্রাশের উপর ছেড়ে দিব। এখান থেকে আর্ট ব্রাশ, এরপর ওকে। এখানে আমরা উপর থেকে নিচে আসবে না নিচ থেকে উপরে যাবে, এখানে এরকম ভাবে সিলেক্ট করে দিতে পারে। আমরা নিচ থেকে উপরে দিয়ে ওকেতে ক্লিক করলাম। এইটা এখন আর দরকার নেই। এখন আমরা সার্কেলটা নিয়ে আসবো। এখন ঠিক আগের মতো আমরা এখান থেকে সিজার অপশন দিয়ে উপর এবং নিচে ক্লিক করে এটাকে ডিভাইড করে নেব। এরপর ডান দিকেরটা কেটে দেব এবং এইটা সিলেক্ট করে আমরা উপরে ক্লিক করে দিব। তারপর আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্টে ক্লিক করে ভার্টিক্যাল করে কপি করে দিব এবং শিফট চেপে ডান দিকে নিয়ে আসবো। তো ফাইনালি সবগুলা ফ্রেম রেডি। এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল বা পেজটাকে ফলো করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন।